خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের সোনালী আয়াতগুলো পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة الله أكبر بلنا قرآن تلاوت শুনতে মন চায় কার কার হাত তোলেন তো নারে তাকবীর আরেকটু জোরে নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলেম ভুল হয়েছে ঘরে অনেক জ্বালানো হয়েছে এবার কোথায় জ্বালাতে হবে আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে জ্বালো বলতে পারবেন তো আল কোরআনের আলো আল হাদিসের আলো সিডি টিভি আলো বন্ধ হোক নাকি জ্বলবে এমনিতেই মা বোনেরা জ্বালাচ্ছে বন্ধ করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এখানে যারা উপস্থিত হয়েছেন যারা বসেছেন আপনারা কি কোরআন শোনার জন্য এসেছেন নাকি অন্য কোনো গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্য এসেছেন আর একটু জোরে কোরআন কে কে সামনে হাত তোলেন তো সকলেই কোরআন শুনবেন আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে পড়ুন আমিন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم কারো জবান যেন বন্ধ না থাকে সকলের জবান থেকে আওয়াজ আসতে হবে
নবীর প্রতি ভালোবাসা মহব্বত আপনাদের আছে? কম না বেশি? যদি থাকে বেশি মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ইমান নিয়ে খবরে যেতে চান তো বলতে পারবেন আমার সাথে? বলুন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু মোহাব্বত জিকির করুন, লা ইলাহা জরহানা লা ইলাহা এ আওয়াজে মানি না লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, ঠিক না? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা আর জোরে ঝংকার দিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত মধুপুর পূর্বপাড়া আব্দুল গফুর মিয়া মসজিদের উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ ইকরাম মিয়া, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলা যায় আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান আল আবরার সাহেব রাজশাহী, আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আয়ুব আলী খান সাহেব, ইমাম ও খতিব মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুক। সকলে পড়ুন আমিন। আর আলোচনা করেছেন হযরত মাওলানা যায়েদ হাজারী আপনাদের মসজিদের ইমাম সাহেব। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা, ছেলেটার নাম কি আলোচনা করলো, আরাফাত হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, ইমাম ও খতিব মধুপুর পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করব মালিকের। কার? আর একটু জোরে বলুন।
ভয় পান নাকি আপনারা? আরেকটু জোরে বলুন কার? প্রত্যেকটা মাহফিলে আমার একটি সূচনা থাকে। কয়টি সূচনা? প্রত্যেকটা মাহফিলে প্রতিদিন লাগাতার চলছে। সূচনায় আমি একটা কাজ করি, এই কাজটা আপনাদের মাঝেও করি। আপনারা কি চান? সকলেই চান। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমার স্টেজে বা সামনে যারা সাইডে বসা আছেন কোন হিন্দু ভাই আছেন? সকলেই মুসলিম। 2 নাম্বার, কোন মহিলা বসে আছেন এখানে? মহিলা নেই, সকলেই পুরুষ। 3 নাম্বার, বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। বলুন কয় শ্রেণীর? 1 নাম্বার পুরুষ, 2 নাম্বার মহিলা, 3 নাম্বার বাজারে বাজারে কালেকশন করে। বলুন তো তার নাম কি? আরেকটু জোরে। হিজড়া। তো এখানে কোনো মহিলাও নেই, হিজড়া আছেন কি? সকলেই পুরুষ। পাবনা জেলার খাঁটি ভাষায় পুরুষ 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার বেটাসল মার্কা পুরুষ, 1 নাম্বার মহিলা মার্কা পুরুষ। তা আপনারা কি বেটাসল না মহিলা? আরেকটু জোরে। যে বেটাসল মার্কা পুরুষ, আমার আলোচনার সূচনা, যে বেটাসল মার্কা পুরুষ, মহিলা মার্কা পুরুষ নয়, হিজড়াও নয়, হিন্দু নয়, ইমান দুর্বল নয়, নবী উম্মত, ওই ব্যক্তিগুলোকে দেখতে চাই সামনের দিকে আগায় আমার সামনে এসে বসবেন। যারা মহিলা মার্কা পুরুষ তারা পিছনে বসে থাকেন, আপনাদের ওঠার কোনো প্রয়োজন নাই। দাদু ভাই, সোনা ভাই, যারা প্রকৃত নবীর আশিক রাসূল, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, সামনে চলে আসেন, একদম সামনে। আর যারা নবীকে ভালোবাসেন না, 3 নাম্বার মহিলা মার্কা পুরুষ, তারা আসবেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গণব। নাম্বার 1, মাইক চলবে না বাজান, মাইক চলবে না, আমার গলা নষ্ট করে দিবে বাজান। মাইক সাউন্ড আরেকটু ক্লিয়ার করেন। বাহিরে যা হয় হোক, ভিতরে সাউন্ডটা ঠিক রাখতে হবে, তাহলে তো কথা তো আমাদেরকে প্রতিদিন বলতে হয়। তাহলে 3 মানে প্যান্ডেল ঠিক করেন, বাইরে যা হয় হোক, বাইরের লোক ওয়াজ শুনবে না। এই মাইকটা ঠিক করেন, এটা ঠিক করেন। বিষয় হলো কয় পর্যন্ত গুনতে চেয়েছিলাম, তার গুনেছি কত? প্রত্যেকটা মাহফিলে 2 পর্যন্ত গুনি, 1 আমি বাকি রাখি। তো আপনাদের 1 গুণের পরে যতটুকু পরিবেশ করেছেন ভালো লাগছে না? এখন আর কি কোন প্রয়োজন আছে? রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে যারা আছে, বউকে ডাক দিয়ে বলছে, বউ আমি তো হিজড়াও না মহিলাও না, তো আমি আর হিজড়ার মহিলাদের কাতারে থাকবো না। হুজুর এখনো 2 বাকি রেখেছে, আমরা মাহফিলে হাঁটা দেই, ঠিক কিনা? আমরা চাই ওরাও পুরুষ হোক, ওরাও খাঁটি পুরুষ হোক। আপনারা মাহফিলে চলে আসেন। 2 আমি স্টপ করলাম, মাহফিলের মাঝখানে একবার বলবো, লাস্ট পর্যন্ত যারা আসবেই না আমি থাকা অবস্থায় বসবো যে আসলে এরা আসলেই মহিলা মার্কা পুরুষ। কি পুরুষ? তাহলে এখানে রেখে দিলাম। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আমি গুণাগারের পক্ষ থেকে আমার তরুণ যুবকেরা, পিতৃতুল্য বাবাজিরা, পর্দার অন্তরের অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আমাকে চেনেন কে কে? হাত তোলেন তো। হুজুর আপনাকে আমরা চিনি। কেউ চেনেন না? একদম নতুন আপনাদের সামনে আমি। যাক, আলহামদুলিল্লাহ। আসল আলোচনার শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামণি অনেক ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে কোরআনের মাহফিল পর্যন্ত আসার বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই একদম কণ্ঠকে ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এ আজ মানতে পারি না, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছেন কার? আর একটু জোরে কার? আল্লাহকে দেখেছেন আপনারা? কে কে দেখছেন হাত তোলেন। হুজুর আল্লাহকে দেখছি না। আরে তাকবীর। কেউ দেখেন নাই? আমি যদি দেখাই দেখবেন? কে কে দেখবেন হাত তোলেন। হুজুর আমরা আল্লাহকে দেখবো। সকলেই দেখবেন। সকলে পড়ি নাউজুবিল্লাহ। চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, কিন্তু আমি চেষ্টা করব যে আল্লাহকে দেখানো যায় কিনা। রাজি আছেন তো আপনারা? আসুন আলোচনার শুরুতে নবীর উপরে সংক্ষেপে দরুদ পড়ছি
যে নবীকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, বদরুদ্দোজা, দুলালে আমিনা, সরকারে দু আলম, তাজদারে মদিনা। যে নবীর সুপারিশ বিনে কিয়ামতে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ হবে বেশি, ঠিক কিনা? উঁচু করে কাল্লা জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর উপরে সংক্ষেপে দরুদ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু, আরেকটা বার সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, খারাপ লাগছে নাকি আপনাদের? আসুন আলোচনার শুরুতেই একটা হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করব। একটা হাদিসের বর্ণনা দিয়ে মূল আলোচনায় চলে যাব। সময় যেহেতু স্বল্প, একদম কম। হাদিসখানা বর্ণনা হয়েছে কিতাবুল লিবাস অধ্যায়ে। কোন অধ্যায়ে? কিতাব। আমার ওয়াজ কিন্তু মনে রাখা লাগবে বাজান। যে কিতাব থেকে কথা বলছি কিতাবের নাম কি? কিতাবুল লিবাস অধ্যায়। আল্লাহর নবী বলেন, আমি বসে আছি সাহাবাদেরকে নিয়ে, তো ইতিমধ্যে দুইজন যুবক আমার কাছে চলে আসলেন। বুঝে থাকলে বলুন কয়জন যুবক? সভাপতি সাহেব, কথা কি বোঝা যায়? কথা, আমার কথা ভাষা কিনারা বুঝতেছে? দুইজন যুবক। এক কিতাবের রায়াতে এসেছে যুবকের বয়স 18 বছর, আর এক কিতাবের রায়াতে আসছে একজন যুবকের বয়স 21 বছর। কয় বছর? 18 এবং 21। দুইজনই যুবক কিনা? যুবক না? আপনাদের আজ আমি সন্তুষ্ট হতে পারছি না। আমার হাতে কিতাবের নাম কি? আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে এই মধুপুর পূর্ব পাড়া এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, এই কোরআন মানতে গিয়ে যদি রাম ইমামদের হাতে নির্যাতিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি রাম ইমামদের হাতে নিষ্পেষিত হতে হয়, এই কোরআনের আলোচনা আজকে মধুপুরী ময়দান থেকে শুনতে গিয়ে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, গোশত দিতে হয়। কে কে রাজি আছেন আমার সঙ্গে কোরআনের হক কথা শোনার জন্য জীবন দিব, রক্ত দিব? বাতিলের কাছে পাঠানো করবো না। দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, মুসলমানদের আজ আসতে হতে পারে, ঠিক কিনা? মুসলমান ওমরের জাতি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা কম কিন্তু আওয়াজ বেশি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন 313 জন সাহাবা, ওদিকে 1000 কাফেররা, এরপরেও সাহাবাদের আওয়াজ কম না বেশি? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান যখন দিত, কাফেরদের হাতে তরবারি আল্লাহর নামে তাকবীরে এমনিতেই জমিনে পড়তো, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমাদের আজ আসতে হতে পারে, আরেকটু জোরে আসতে হতে পারে। আল্লাহর নবীর কাছে কয়জন যুবক আসছে? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত দেন, যে কালেমার দাওয়াত দেন, শুনতে পেরেছি এ কোরআনে কালেমা সত্য। সুবহানাল্লাহ কোন? এ কালেমা, এ কোরআন কি? আরেকটু জোরে। আপনাদের সন্দেহ আছে মনে হয়, আওয়াজে মনে হয় সন্দেহ আছে, কোরআনে ভুল আছে। আজ পর্যন্ত কেউ ধরাই দিতে পারছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো ভুল থাকতেই পারে না, ঠিক কিনা? আরেকটু জোরে। এবার দুইজন যুবক। আমার আলোচনা খুব গভীর মনোযোগে আপনাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমি সময় অল্প, আলোচনা করব বেশি। রাজি আছেন তো আপনারা? এবার দুইজন যুবকের কাছে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর কাছে এসে দুইজন সাহাবা বলছেন, দুইজন যুবক বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত দেন, যে কালেমার দাওয়াত দেন, এ কোরআন, এ কালেমা নাকি সত্য? যে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী বলছেন, যুবকেরা কালেমা পড়ে মুসলমান হবে, তো মুসলমান হওয়ার পরে স্টিম রোলার কিন্তু তোমাদের উপর চালু হয়ে যাবে, ঠিক কিনা? হকের পথে থাকলে বিপদ আসবে কিনা? আর একটু জোরে আসবে। তো দুইজন যুবকের এমন ইমানি পাওয়া, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কালেমা পড়াই দেখেন না, আপনি জীবন দেব, কালেমা ছাড়বো না। আল্লাহ নবী বললেন, আরে কি মধ্যে মুজাহিদ, যাক, আল্লাহ নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। তো দুইজন যুবক যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হলেন,
দুইজন ছিল বন্ধু। দুইজন কি? আরেকটু জোরে, দুইজন বন্ধু। বন্ধু বন্ধু এত মিল, যখন মসজিদে যায় এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? যখন এক বন্ধু আর এক বন্ধু ভালো কাজে যায়, মাহফিল আসছেন, ভালো কাজ না, বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে যায় না? তো বন্ধু বন্ধু যখন ভালো কাজ যায়, দুই বন্ধু একই সাথে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই দিন থেকে আল্লাহ নবীর কাছে কালেমা পড়েছে, ওই দিন থেকে দুই বন্ধু যত কাজ করে একই সাথে। সুবহানাল্লাহ। মায়ের রমজানের রোজা রাখে, সেহরি খায়, তারাবি পড়ে, ইফতার করে, নামাজ পড়ে, প্রত্যেক ইবাদত দুই বন্ধু একই সাথে করে। সুবহানাল্লাহ। একথা যারা বোঝা যায়, দুই বন্ধুর ইবাদত 50-এ 50। কত কত? দুই বন্ধু একদম সমান সমান আমল করে। কিন্তু দুই বন্ধু একদিন রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে যে এক বন্ধু তার আমলের পাল্লা ভারীর কারণে সেই বন্ধু উপরের জান্নাতে চলে গেছে, আর এক বন্ধু নিচের জান্নাত। জান্নাতে দুইজনই গেছে, কিন্তু একজন উপরের জান্নাতে, একজন নিচের জান্নাতে। তো যেই বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে, ওই বন্ধুর জান্নাত থেকে একটা খুশবু বের হয়, একটা সুঘ্রাণ বের হয়, যেটা নিচের জান্নাতওয়ালার বন্ধুর জান্নাতে পাওয়া যায় না। তো দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে। পরের দিন যায় বলছে, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমরা তো একই সঙ্গে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, একই সাথে নামাজ পড়ি, রোজা রাখি, ভালো ভালো কাজ করি, দুই বন্ধু ইবাদতের সঙ্গে সমান সমান। প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে মসজিদের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে যায়, ঠিক কিনা? প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর নবীর দেখানো পথের দিকে পরিচালনা করে, ঠিক কিনা? ওই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে না যে বন্ধু সিগারেট খাওয়ার জন্য চিপায় নিয়ে যায়, ঠিক কিনা? ওই বন্ধু কি প্রকৃত বন্ধু? ও বন্ধু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনার মনে হয় বেজার হলেন? একটা তাকবীর লাগান তো, নারে তাকবীর। বিবাহিত কারা আছেন হাত তোলেন তো? বিবাহিত আপনারা হাত নামান। আর অবিবাহিত কারা? অবিবাহিত কারা হাত তোলেন? আমি একটা তাকবীর দেব, প্রথমে অবিবাহিতরা আপনারা আল্লাহু আকবার বলেন, বিবাহিতরা চুপ। দেখি কাদের ইমানি পাওয়ার বেশি। অবিবাহিত যুবকের হাত তোলো তো, অবিবাহিতরা হাত তোলো। রেডি তো? গলা পরিষ্কার কর, প্রস্তুত? পারতে হবে কিন্তু। নারে তাকবীর। এবার অবিবাহিতরা হাত নেব, বিবাহিতরা রেডি, হাত তোলেন চাচামিয়ারা। হ্যাঁ রেডি তো? দেখি কারা পারে নাকি। নারে তাকবীর, নারে তাকবীর। বিবাহিতরাই পাস, সুবহানাল্লাহ কোন। অবিবাহিতরা এখানেই শেষ। কোথায় শেষ? বয়স হয়েছে 15-16 বছর, বাপ মা কিনে দিয়েছে স্ক্যান টাচ, কি টাচ। জীবনও শেষ, যৌবনও। দুইটা বেজে যায়, ছেলে ল্যাপের মধ্যে টানে, কি করে? টানতে টানতে ঘুমের খেতেই শেষ। কোথায় শেষ? ঘুমের খেতেই শেষ। এইবার শাশুড়ি শ্বশুরকে বলল, ছেলের শরীর ভালো না, ছেলেকে বিবাহ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ছেলেকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে 2 মাস 3 মাস যখন অতিবাহিত হয়ে যায়, এইবার বেটার বউ আমার মতো মোটা হয়ে গেল। কি হয়ে গেল? আর সাওয়াল এই হুজুরের মতো শুকায় গেল। কি হয়ে গেল? শুকায় গেল। এইবার শাশুড়ি বলছে শ্বশুরকে, ও স্বামী, বেটার বড় হাওয়া খারাপ। কত মনে হয় বোঝেন? কি খারাপ? হাওয়া খারাপ। ছেলে আমার শুকায় গেল। ও মা, আব্বা, বেটার বড় হাওয়া খারাপ নয়, 16-17 বছর স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আপনার সন্তান সারা রাত স্ক্রিন টাচ ফোন চালিয়েছে, এই ফোনে জীবনও শেষ, যৌবনও শেষ, ঠিক কিনা? আর একটু জোরে বলুন। আমার আব্বাজানদেরকে বলবো, যদি বয়স ছেলের পরিপক্ব না হয়, স্ক্রিন টাচ ফোন কিনে নেন, জীবনের ছেলের জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা? রাজি আছেন তো আব্বার আপনারা? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে বলুন। খারাপ লাগতেছে মনে আপনার? আমি বাস্তবতা নিয়ে কথা বলি, যেখানে যে বাস্তবতা নিয়ে কথা বলি। তো আল্লাহ নবীর কাছে 2 জন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একই সাথে কালিমা পড়লাম, একই সাথে নামাজ পড়ি, একই সাথে রোজা রাখি, আমার এই বন্ধু উপরের জান্নাতে, আমি নিচের জান্নাতে, এর কারণ কি? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নবী কি করতেছে? আমার নবী হাসতেছে। এবার নবীজি বললেন, ও যুবকেরা শুনে রেখে নাও, তোমাদের ব্যাপারে
এইমাত্র আল্লাহ আমাকে ওহী নাযিল করে সব জানিয়েছেন। কি করেছেন? সব জানিয়েছেন। এবার দুইজন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি জানিয়েছেন? বলে, তোমরা দুই বন্ধু যেই দিন থেকে কালেমা পড়েছো ওই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত তোমাদের দুই বন্ধুর আমল 50-এ 50। সুবহানাল্লাহ। কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে, যে বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, ওর আমল নামায় শুধুমাত্র কেবলমাত্র একটা ব্যতিক্রমী আমল হয়ে গেছে। কি আমল হয়ে গেছে? ব্যতিক্রমী আমল। দুজন যুবক টেনশন, হারে কে যে ব্যক্তিটা জান্নাত নিচে, ও চিন্তা করছে হারে আমার বন্ধু কি আমলটাই না করলো। আর যার জান্নাত উপরে, ও চিন্তা করছে হারে আমি কোন আমলের কারণে উপরের জান্নাতে চলে আসলাম। টেনশন আছে না নাই? আর একটু জোরে। এবার দুইজন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি সেই আমল? বলে, আমলটা হলো তোমার যেই বন্ধুটা উপরের জান্নাতে, গভীর মনোযোগ, একদম খেয়াল, ধ্যান খেয়ালের সাথে, কাম টু দা পয়েন্ট। এবার নবীজি বলছেন, যে বন্ধুটা তোমার উপরের জান্নাতে চলে গেছে, ওর আমল নামায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওর আমল নামায় তোমার আমল 50, ওর আমল 50। তোমার যেই বন্ধুটা উপরের জান্নাতে, যেই বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, ওর আমল নামায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার বেশি বলা ছিল? একবার। সুবহানাল্লাহর তাসবিহটা বেশি বলার কারণে জান্নাত যদি উপরে হয়, জান্নাত থেকে খুশবু বের হয়, ওই সুবহানাল্লাহর মর্যাদা আছে না নাই? আপনারা বলুন আছে না নাই? সুবহানাল্লাহ যদি আকারে ছোট, এর মর্যাদা কম না বেশি বলতে পারবেন তো? বাঙালির লাভ যেখানে, বাঙালি লাভ দেখায় দিন সুবহানাল্লাহ, আমার খোয়া লাগবে। সুবহানাল্লাহ একাই কবি বাঙালি, ঠিক কিনা বলবেন তো আপনারা? ওয়াজ তো অনেক শুনছেন, কিছু আমল দিয়ে যাব। এক নম্বর আমল কিন্তু অলরেডি দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবেন, গাড়িতে যাবেন, বলতে পারবেন তো? ছোট্ট আমল, পারবেন তো? আল্লাহ সকলকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমি 4টা পয়েন্টের উপরে কথা বলবো। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্টের সূচনার আমার বিষয় হলো, এই পৃথিবীতে আমরা অনেক মন্ত্র তন্ত্র দিয়ে দেখেছি দেশ চালাতে, ঠিক কিনা? আমরা এবার কোরআন চাই। কি চাই? একমত আছেন তো আপনারা? এই কোরআন দিয়ে সংসদ চলুক। কে কে রাজি? হাত তোলেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাকবীর চলবে কি চলবে না? আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না? কয়েক বছর পূর্বে আগে আপনারা দেখেছেন ভারতের একজন মেয়ে নাম মুস্কান খান, দেখছেন না আপনারা? ভাইরাল হয়েছিল। কলেজের মধ্যে যাচ্ছে, শত শত যুবকেরা ঘেরাও করে বলছে কলেজে হিজাব পরে আসা যাবে না। কি পরে আসা যাবে না? হিজাব পরে আসা যাবে না, আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না। ভারতের একজন একটা মেয়ে হয়ে ওই সময় তাকবীর দিয়েছিল, ঠিক কিনা? ওই আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না? আর একটু জোরে চলবে কি চলবে না? নারে তাকবীর। রাগ করলেন মনে আপনারা? মাইক আমার জীবন আজকে শেষ করে দিবে। আমি এত প্রেসার দিয়ে কথা বলছি, তারপরে আওয়াজ আসতেছে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা কোন নবীর উম্মত হয়েছে একটু বলতে পারবেন আপনারা? কোন নবীর? সে নবীর নাম জানেন আপনারা কেউ? আমার নবীর নাম কি? আর একটু জোরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেন, কোন ব্যক্তি ইন্তেকালের পরে, কবরে রাখার পরে ওই ব্যক্তি যদি 2টা পরিচয় দিতে পারে। কয়টা পরিচয়? 2টা পরিচয় দিতে পারে।
হক ওই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। কয়টা পরিচয়? এই দুইটা পরিচয় শোনার দরকার আছে না নাই? সকলেই তো শুনবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে শোনাই দেব। তার পূর্বে আজকের আলোচনার পয়েন্ট হলো 4টা। জোরে বলুন কয়টা? আর একটু জোরে। এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে যারা কোরআন সহ্য করতে পারে, আরো জোরে পারে। এইবার খারাপ সহ্য করতে পারে না, এইবার বললেই হুজুর খারাপ, হুজুর কি এইবার গায়ে লাগবে দাদু ভাই। কি লাগবে? আমরা মন খারাপ করবো তো না? আপনাদের এলাকায় সুৎকর টুৎকর মনে নাই, এ বস করলে আর অসুবিধা নেই, ইনশা আসতেও পারে, পয়েন্টে আসতেও পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নবীর নাম কি? সে নবীকে আপনারা দেখেছেন? আরে গতকালকে ছিলাম ফরিদপুর, একজন মুরব্বী বলছে হুজুর আমি আল্লাহর নবীকে দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে কি করেছে? দেখেছে। আমি বললাম হাদিস পাকে এসেছে যে শয়তান সকল রূপ চেঞ্জ নিতে পারে, কিন্তু আমার আপনার নবীর রূপ কখনো নকল করতে পারে? আপনি দেখেছেন তা আমার নবীর চেহারা মোবারকখানি কেমন? তে বলছে হুজুর নূরের থেকে অধিক ঝলমল চেহারা। সুবহানাল্লাহ বললেন না? আমি মুরব্বীর হাতটা বুকে নিয়ে বললাম যে চাচা মিয়া আমার এই বুকে হাত দিয়ে একটু দোয়া করে দেন, আপনি তো জান্নাতি। আপনি কি? আল্লাহর নবীকে যারা দেখে তারা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি তো জান্নাতি, দোয়া করে আমার সিনাটা আল্লাহ পাক যেন খুলে দেয়। সুবহানাল্লাহ বলে মুরব্বী আমাকে জড়ায় ধরে বলছে হুজুর 22 বছর সাধনা করে, 22 বছর ধরে নামাজ রোজা ইবাদত বন্দি করে আল্লাহ আমার আশা কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? কে কে চাই হাত তোলেন তো, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবী দেখার সুযোগ করে দেখ, আমিন বলেন। এমন একজন নবীর উম্মত হলাম বাজান, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে। কি করেছে? নবীরা পর্যন্ত দোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ তাদের দোয়া কবুল করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক স্পেশাল একটি করে অফার দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। অফার কিরকম? ফোনে অফার আসে না, কম টাকায় বেশি মিনিট, কম টাকায় বেশি এমবি। তো আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে অফার দিয়েছিলেন, যে নবীরা তোমরা যা চাবে আমি আল্লাহ তাই কবুল করবো। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আদম থেকে আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়া থেকে এই দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমার নবী এখনো করেন। হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক নবী তো জীবিত অবস্থায় দোয়া করলো, আপনি কেন করলেন না? নবীজি আমার বলছে আয়েশা রে আমি উম্মতকে অনেক ভালোবাসি, আমার দোয়া আমি কিয়ামতে লাগিয়ে দেব উম্মতের জন্য। আয়েশা বলছেন কেমন করে? নবীজি আমার বলছে ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতে দল দুইটি, একটা জান্নাতি একটা জাহান্নামী। যারা জান্নাতি এরা আনন্দ চিত্তে জান্নাতে যাবে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ায় পাপের কারণে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, এরা তো জাহান্নামে যাবে। আমি নবী তো এটা দেখতে পারবো না। আমি নবী এই সময় দাঁড়িয়ে বলবো আল্লাহ দুনিয়া আপনি আমাকে অফার দিয়েছিলেন, এই অফারটা আমি এখন কাজে লাগিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন হাবিব কি চান? বলে আমার এই গুনাহগার উম্মতদেরকে মাফ করে আপনাকে জান্নাতে দিতে হবে। আমার আল্লাহ বলে হাবিব আপনি আজকে যাদেরকে উম্মত বলবেন আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে জান্নাতে দেব। আরেকটু জোরে বলুন। তাহলে নবী কিয়ামতে উম্মত বলুক, চাই কি চাই না? আরে আরো কিতাবে বর্ণনা এসেছে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা দাঁড়িয়ে যাবে, অনেক জাহান্নামীদের জিহ্বা বুক পর্যন্ত, কারো জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। আমার নবী বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বড় পানির পিপাসা লেগেছে, একটু পানি দেওয়া যায় না? আমার আল্লাহ বলবেন ও হাবিব আপনাকে তো দুনিয়াতেই আমি হাউজে কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আমার আল্লাহ বলবেন হাবিব জান ওই জায়গার মধ্যে পেয়ালার মধ্যে পানি ভরা আছে, হাউজে কাউসারের পানি, ওই পানিগুলো ওখান থেকে নিয়ে আপনার উম্মতদেরকে পান করায় দেন। আরেকটু জোরে। আমার নবীজি এবার পেয়ালা নিয়ে আসবেন। কিতাবে এসেছে
হাউজে কাউসারের পানি কোনো ব্যক্তিকে যদি এক ঢোক পান করানো হয়, ওর 50,000 বছর পানির পিপাসা লাগবে না। কত বছর? এক ঢোক পানি। কয় ঢোক? ওই পানি খেতে চাই কি চাই না? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে বলুন। এবার যে কথা বলতেছিলাম, আমার নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের কথা চিন্তা করেছে, ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসতে পারছি আমরা? আর একটু জোরে বলুন। ভালোবাসতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট নিয়েছি। 1 নম্বর, যারা কোরআন সহ্য করতে পারে না, এরা হলো সকল প্রকার খোর। এরা কি? আমি বলবো না, কোরআন বলবে। কোরআনে কারিমে সূরাতুন নাম সূরাতুল বাকারা আয়াত নম্বর 278, কত নম্বর আয়াত? 278 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ঘুষ পরিত্যাগ করবে। কার কথা? আর একটু জোরে। সুদ ঘুষ পরিত্যাগ করতে হবে। আমার ভাইজানেরা, আপনাদের এলাকায় মনে হয় বিড়িখোর নাই? সিগারেট খোর, ইয়াবা খোর, ফেন্সিডিল খোর, ডাল খোর, সুদ খোর, ঘুষ খোর। আজকে আমার শ্রোতাও একের, ওয়াজও হবে একের। সুবহানাল্লাহ। শ্রোতা কি? ওয়াজও হবে। 2 বন্ধু যাচ্ছে মোটর সাইকেল নিয়ে ট্রেন রাস্তার পাশ দিয়ে। এইবার আর 2 বন্ধু ট্রেনের ভিতরে উঠেছে। এক বন্ধুর বড় পায়খানা লেগেছে, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এক বন্ধুর বড় পায়খানা লেগেছে, বলছেন আরেক বন্ধুকে, বলছেন, ভাই বন্ধু, আমার তো বড় পায়খানা লেগেছে, কি করা যায়? ট্রেনে তো এরকম ব্যবস্থা নেই। তো বলছে, ব্যবস্থা তো নাই, তো আমার ব্যাগে একটা পলিথিন আছে, তো পলিথিনটা নিয়ে তুমি 2 সিটের মাঝখানে কাজ সারো। কি করো? কাজ সারো। তো এইবার পলিথিন নিয়ে 2 সিটের মাঝখানে বন্ধু কাজটা সারল। সারার পরে ওই শীতের সময়, পুষ মাসের শীত, পকেটে ছিল নতুন রুমাল। কি রুমাল? নতুন রুমাল। তো এইবার নতুন রুমাল দিয়ে মালটাকে সুন্দর করে পেঁচাইছে। কি করছে? পেঁচাইছে। তো ট্রেনের মধ্যে জানালা আছে, তো এইবার জানালা দিয়ে মালটাকে সুন্দর করে নতুন রুমালে পেঁচায় ট্রেন রাস্তার জানলা দিয়ে মালটা ফেলে দিয়েছে। কি করছে? ওই দিক দিয়ে ট্রেন রাস্তার পাশ দিয়ে রাস্তা, 2 বন্ধু এফাসে আরেকটি আনে যাচ্ছে। তো এইবার ট্রেনের ভিতর থেকে নতুন রুমালে পেছানো মাল সামনে পড়ছে। তো 2 বন্ধু এফাসে আরটিআর হলো হাইড্রোলিক্স ব্রেক, যেই ব্রেক করছে আর গাড়ি থেমে গেছে। তো এখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু, ট্রেনের ভিতর থেকে নতুন রুমালে কি মাল, সোনা গহনা নাকি পড়লো? এই মাল ফেলাতে যাওয়া যায়? আরো জোরে যাওয়া যায়? এইবার 2 বন্ধু সুন্দর করে মালটাকে নিয়ে শীতের দিনে জ্যাকেটের পকেটে নিয়ে চলে গেছে বাড়ি। কোথায়? কোথায়? উদাহরণ দিচ্ছি, শিক্ষা আছে, হাসবেন না। এইবার মালটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও কইছে, না আমি খুলবো, ও কয় না আমি খুলবো। মারামারি আছে না নাই? এইবার 2 বন্ধু একটা কয়েল, 5 টাকার একটা কয়েল দিয়ে টস করলো। টস করে যে বন্ধু জিতে গেল, ওই বন্ধু রুমের ভিতরে ঢুকছে, মাল খুলবে। যে বন্ধু বাইরে, ওর টেনশন কম না বেশি? আরো জোরে। জানালা দিয়ে একবার ফুকসকি দেয়, একবার দরজার কাছে যায়, যে না জানি কোন মাল সামনে সরাই ফেলে। কি করে? ওর টেনশন, মাথা ঘেমে যায়। তো এইবার যে বন্ধু ঘরের মধ্যে, ওই বন্ধু সুন্দর করে খাটের পর বসে এইবার নতুন রুমালের গিট্টুটা খুলে এইবার দেখে মাল রেডি। কি রেডি? কি রেডি? এইবার দেখে এটা তো এই মাল না, এটা হলো সেই মাল। এটা কি মাল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি সুদ ঘুষের টাকার জন্য রাস্তাঘাটে বাজার ঘাটে হর হর সুদ ঘুষের টাকা নিয়ে মারামারি আছে না নাই? সুদ ঘুষের টাকা নিয়ে একজন লাভ দিতে পারে নাই, গরিব মানুষ এরকম বুকের কলার ধরে বলছে আমার সুদের লাভ দে, বলে কি বলে না? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সুদের টাকার জন্য 100, 200, 500 টাকার জন্য গরিব মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, নির্যাতন করে সুদের টাকাগুলো ওসল করে বাড়িতে আনার পরে স্ত্রী পুত্র পরিজনদেরকে নিয়ে খাটের উপরে বসে ওই সুদ ঘুষের টাকা যখন গুনতে থাকে, আল্লাহর নবী বলে ও সুদের টাকা গনে না, ওই যুবকদের মতো কাঁচা পায়খানা হাত দিয়ে নাড়তে থাকে, ঠিক কিনা? আরেকটু জোরে ঠিক কিনা? এজন্য আমার ভাইজানেরা, আমার কথা নয়, কোরআন বলেছে যারা ঈমান নিয়েছে আল্লাহর উপরে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ঘুষ তোমরা পরিত্যাগ করবে, ইন কুনতুম মুমিনিন, যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করতে পারবে, নামাজ রোজা পড়ে তোমরা ঈমানদার হতে পারবে। আরেকটু জোরে পারবে? তাহলে সারার দরকার আছে না নাই? পরবর্তীতে আল্লাহ পাক বলেন এই ওয়াজ শোনার পরে যারা সুদ ঘুষ ছেড়ে দিল না, এরা আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে জিহাদের ঘোষণা দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে জিহাদের ঘোষণা দিয়ে আমাদের কি নামাজ পড়ে লাভ হবে? আর একটু জোরে লাভ হবে? খারাপ লাগতেছে নাকি আপনাদের? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান একটু খেয়াল করুন, দিলটা নরম করে দেন। হাকিকতান এবার কিছু তাসিরপূর্ণ আলোচনা হবে। কোরআন 4 শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না। 1 নম্বর হলো যারা সুদ ঘুষ খায়। 1 নম্বর পয়েন্ট আমি সংক্ষিপ্ত শেষ করে 3টা পয়েন্ট বাকি রেখে আমি একটু মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করুন। আমার ভাইজানেরা, আজকে আমরা পৃথিবীতে এমন পর্যায়ে চলে গিয়েছি, সব আছে, বাড়ি আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু সব থেকে বড় নিয়ামত আজকে আমরা ঈমানটাকে হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? এই গোটা কোরআনটা রিসার্চ করেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি কোনটা রিসার্চ করে যতটুকু দেখেছি, এই গোটা কোরআনের মধ্যে 3 জন ব্যক্তির কথা এসেছে, যেই 3 জন ব্যক্তিকে পৃথিবীর মধ্যে আল্লাহ সব থেকে কালো বানিয়েছে। কি বানিয়েছে? 1 নম্বর হলো হযরতে বেলাল, ওর মতো কালো মানুষ পৃথিবীতে আসবে না। 2 নম্বর যে ব্যক্তি কালো সেটা হলো লোকমানে হাকিম, যাকে কেন্দ্র করে আল্লাহ কমপ্লিট একটা সূরা কোরআনে নাজিল করেছেন। আর একটু জোরে বলুন। 3 নম্বর হলো নবীর একজন প্রিয় সালামি, প্রিয় একজন সাহাবী, তার নাম হলো সাদ সালামি। কি নাম? সাদ সালামি। কেমন তারা ইমানের জন্য পরীক্ষা দিয়েছে বাজান, একটু দিলটা নরম করে দেন। দেখেন দুপুরা চোখের পানি আসছে কিনা। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের মাহফিলে বসে কোনো ব্যক্তি যদি চোখে পানি চলে আসে, ওই ব্যক্তি যেন বুঝে নেয় যাদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন থেকে কথা শোনার পরে যদি মনটা কম্পনিত হয়, চোখে পানি আসে, ওই ব্যক্তির ঈমান তাৎক্ষণিক আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আমার ভাইজানেরা খেয়াল করুন, আল্লাহর নবী বলেন একদিন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, সাদ সালামি 18 বছরের যুবক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমি যেই দিন থেকে কালেমা পড়েছি ওই দিন থেকে সব আমল আমি করেছি, সুবহানাল্লাহ কোন, কিন্তু একটা আমল আমি করতে পারি নাই। এই আমলটা না করার বিনিময়ে কিয়ামতে হয়তো আমাকে জাহান্নামী হতে হবে। আল্লাহর নবী বলছেন, ও সাদ সালামি, কি আমল করো নাই? বলে আমার জিন্দেগিতে সব আমল করেছি, কিন্তু আমি সাদ সালামি বড় যুবক হয়েছি, আমার একটা বিয়ের প্রয়োজন। কিসের প্রয়োজন?
বিয়ের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সামর্থ্য থাকা অবস্থায় যে যুবক বিয়ে করলো না, যে পিতা সামর্থ্য থাকা অবস্থায় সন্তানকে বিবাহ করালো না, ওই সন্তান, ওই পিতা কিয়ামতে জাহান্নামী হবে। কি হবে? আল্লাহর নবীর উম্মত তারা হতে পারবে না, আল্লাহর নবীর উম্মত তারা কোশ্চেন কালে হতে পারবে না। সাদ সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব আমল করেছি কিন্তু একটা বিয়ের প্রয়োজন, আমি বিবাহ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটা বিবাহ দেওয়া যায়? আরে সাদ সালামির চেহারায় এত কালো, সাদ সালামির সঙ্গে ওই মদিনার বাজারে কোন মানুষ কোন মেয়ে বিয়ে দিতে চায় না, কোন মানুষের মেয়ে তার ঘরে বিবাহ দিতে চায় না। চেহারাটা কুৎসিত, চেহারাটা কালো। আমার নবীজি একটা চিঠি লিখলেন, চিঠি লেখার পরে সাদের হাতে চিঠিটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাদ রে, যাও অমুক সাহাবীর কাছে চলে যাও। ওই সাহাবীর কাছে যাওয়ার পরে চিঠিটা ধরিয়ে দাও। ওই সাহাবীর এই মদিনাতে সব থেকে সুন্দরী মেয়ে, তার নাম হলো হুরহুরি। কি নাম? মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, যাও হুরহুরির সঙ্গে তোমার বিবাহের ঘটক আমি নবী পাঠিয়ে দিলাম। আরেকটু জোরে বলুন। আরে কেমন নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছিলেন। এইবার নবীজি আমার চিঠিটা লিখে সাদের হাতের মধ্যে ধরিয়ে দিলেন। এইবার সাদ চিঠিটা পাওয়ার পরে আনন্দ চিত্তে, আরে মদিনাতে কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না, আমি এত গরিব, আমার বাড়ি নেই, ঘর নেই, চেহারা সুন্দর নয়, আমার বিয়ের ব্যবস্থা করেছে নবী। এরপরেও মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, খুশি হবে না বেজার হবে? খারাপ লাগতেছে নাকি আপনাদের? এইবার যখন সাদ সালামের চিঠিটা নেওয়ার পরে আনন্দ চিত্তে চলে গেলেন আল্লাহর নবী ওই সাহাবীর কাছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ি থেকে আছেন? আল্লাহর নবীর সাহাবী দরজাটা খুলে দিলেন। এইবার সাদ সালামি চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পরে এইবার ওই সাহাবী চিঠিটা পড়ে দেখেন আল্লাহর নবী নিজে ঘটক হয়ে আমার মেয়ে হুরহুরির সঙ্গে এই কালো ছেলের বিবাহের প্রস্তাব নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ রাজিন। আর একটু জোরে না, আপনার মনে মন খারাপ করতেছেন না? আমি চলে যাই, বক্তা নিয়ে আসেন। এরা আওয়াজ দেয় না, আমি চলে যাই। বক্তা নিয়ে আসেন, প্রধান বক্তা। আপনারা হে কি না ঠিক না কর না, আমি তো ব্যাপার বুঝি না, কথা বলা লাগবে। মাইক তো খারাপ বুঝতেইছি, এরপরে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলবেন তো? কে কে বলবেন না? আরে তাকবীর, আল্লাহ কবুল করে আমিন বলেন। এইবার সাদ সালামে যখন চিঠিটা দিয়ে দিলেন, দেওয়ার পরে ওই নবীর সাহাবী বলছেন, চিঠিটা পাওয়ার পরে রাজি হলেন না। আর এত কালো, এত কুৎসিত, এর সঙ্গে আমি মেয়ে বিবাহ দিতে রাজি হব না। এইবার চিঠিটা যখন ফেরত দিয়ে দিলেন, সাদ সালামি মনটা মলিন করে নিয়ে সাদ সালামি যখন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া চিঠি আপনার সাহাবী ফিরাই দিছে। কি করছে? ফিরাই দিছে, আমার বিবাহ দেয় নাই। আরে সাদের মনটা বড় খারাপ, দিলটা নরম করে দেন বাজান। এইবার সাদ মনটা মলিন করে নিয়ে ওই দিক দিয়ে হুরহুরি জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখে নিয়েছে। সুবহানাল্লাহ। সব কিছু দেখে নেওয়ার পরে এইবার হুরহুরি বলছেন, ও আব্বাজান, কে এসেছিল? বলে আল্লাহর নবী যে বিয়ের ঘটক হয়ে এই কালো ছেলের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি পিতা হয়ে এই কালো সন্তানের সঙ্গে কিভাবে তোমার বিয়ে দেবো, আমি রাজি হলাম না। এইবার হুরহুরি বলছেন, আব্বাজান, বিবাহের প্রস্তাব পাঠিয়েছে কে? বলে স্বয়ং নবী রাহমাতাল লিল নিজেই। বলে আপনি কি জানেন না যে নবীর সুপারিশ বিনে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনি কি জাহান্নামে যাবেন? বলে না। বলে আমি হুরহুরি বিয়েতে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি। এইবার সাহাবী দৌড় দিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করুন, ক্ষমা করুন, আমাকে মাফ করে দেন, আমার মেয়ে হুরহুরি আপনার দেওয়া সাদের সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী বললেন, ও
ও সাদ বিবাহ করবে, তোমার কাছে কোনো দিন মোহর আছে নাকি, কোনো টাকা পয়সা আছে নাকি? সাদের চোখ দিয়ে পানি টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই মদিনার মধ্যে সব থেকে গরিব আমি সাদ। আমার একটা বাড়ি নাই, আমার একটি ঘর নেই, আমার সুন্দর চেহারা নাই। মদিনার কোনো মানুষ, কোনো পিতা আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অর্থ সম্পদ নাই। এইবার আল্লাহর নবী বললেন, সাদ রে, হযরত আবু বকর উসমানের কাছে চলে যাও, 200 করে 400 দিরহাম তুমি নিবা, বলবে নবী দিতে বলেছেন। এইবার সাদ চলে গেলেন আবু বকর এবং উসমানের কাছে। আবু বকর 200 দিরহাম দিলেন, উসমান 200 দিরহাম দিলেন। বলুন তো হলো কত? এইবার 400 দিরহামের পরে আবু বকর অতিরিক্ত 100 দিলেন, তাহলে হলেন কত? উসমান অতিরিক্ত 100 দিলেন, হলেন কত? 600 দিরহাম নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 400 দিরহামে আবদার করেছিলাম, কিন্তু আমাকে দিতে দিতে 600 দিয়ে ফেলেছেন। আল্লাহর নবী বলেছেন, আমি যেখানে পাঠিয়েছি এটা বরকত হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাদরে যাও, এই 600 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে যাও। মদিনার বাজারে যাওয়ার পরে বিয়ের জন্য কিছু বাজার করো, স্ত্রীর জন্য শাড়ি কেনো। সুবহানাল্লাহ। সাদ চলে গেলেন, যাওয়ার পরে সুন্দর একটা লাল টুকটুকি শাড়ি কিনেছে। হারে একটু দিলটা নরম করে দেন, তাদের কি ইমান, আমাদের কি ইমান। সাদ বিবাহ করবে, হারে মদিনার সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করবে। জল্পনা কল্পনা নিয়ে বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনেছে। কেনার পরে এইবার দোকান থেকে যখন বের হয়েছে, হওয়ার পরে দেখে এলান হচ্ছে, হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে যাবে। সাদ সালামি একবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, বলেন না একবার আল্লাহ। তওবা কারীরা বলেন না ইয়া আল্লাহ, আরেকটু জোরে বলেন না ইয়া আল্লাহ। গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহর নাম মুখে আসে না, ঠিক কিনা? এইবার সাদ সালামি আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, এই মুহূর্তে কি করব? ওইদিকে আমার নবী যুদ্ধে মার খাবে, অপর দিকে আমি নতুন বউকে নিয়ে বাসর করব, এটা হতে পারে না। এইবার সাদ সালামি 300 দিরহাম দিয়ে শাড়ি ক্রয় করেছেন, বাকি আছে 300। এই 300 দিরহাম নিয়ে সাদ সালামি একটা ঘোড়ার দোকানে গেলেন, একটা ঘোড়া ক্রয় করলেন, একটা তরবারি ক্রয় করলেন। তরবারি নিয়ে ঘোড়ার উপরে বসে এইবার সুন্দর করে ওই যে প্রয়োগ জন্য একটা লাল শাড়ি কিনেছে, আর লাল শাড়িটা ঘোড়ার শরীরের মধ্যে পিছিয়ে নিয়ে বিয়ের তামান্নাকে ধূলিসাৎ করে দিয়ে নবীর মুহাব্বতে কোরআন রাজ কায়েমের জন্য সব কিছু ধূলিসাৎ করে দিয়ে সাদ সালামি বইয়ের লাল শাড়িটা শরীরের মধ্যে পেঁচাই দিয়ে মুখটা ঢেকে চোখ দুইটা বের করে নিয়ে সাদ সালামি ঘোড়ার উপরে বসে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এমন সময় আলী ডাক দিয়ে বলছেন, হে রাসূলুল্লাহ, এই যে একজন যুবক দেখা যায়, শাড়ি শরীরের মধ্যে পেঁচানো, চোখ দুইটা বের করা, তরবারি নিয়ে যুদ্ধ করছে, এই যুবকটা আমার কে? নবী বললেন, আলী দেখো তো, ওই যুবকটা আমাদের পক্ষে যুদ্ধ করে নাকি আমাদের বিপক্ষে যুদ্ধ করে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকটা আমাদের পক্ষেই যুদ্ধ করতেছে। নবী বললেন, আলী রে, আর তাহলে কথা বন্ধ, কথা সৃষ্টি করো না, যুবককে যুদ্ধ চালিয়ে দিতে দাও। সুবহানাল্লাহ। আরে সাদ সালামি সব কিছু ত্যাগ করে বইয়ের সঙ্গে বাসর করে থাকার কথা সব কিছু ধূলিসাৎ করে দিয়ে, তামান্না ধূলিসাৎ করে দিয়ে যুদ্ধের ময়দানে এসে এইবার যখন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালাচ্ছে, পিছন থেকে এসে একজন কাফের তরবারি নিয়ে সাদ সালামির ঘোড়ার পায়ের উপরে আঘাত করেছে। আর এই ঘোড়াটা জমিনের মধ্যে লটিয়ে পড়েছে। সাদ সালামি ঘোড়া থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কাফেররা এসে, কাফের যুবকেরা এসে সাদ সালামির ডান পায়ের মধ্যে একটা তরবারি দিয়ে একটা কোপ দিয়েছে। সাদ সালামি যখন ডান পায়ে কোপ দিয়েছে, বাম পায়ে যখন একটা কোপ দিয়েছে, দুইটা পা শরীর থেকে ছিন্ন হয়ে গেছে।
এরপরেও সাদ সালামি ঈমান নামক দৌলত ছেড়ে দেয় নাই। দুইটা পা যখন দুই দিকে চলে গেল, সাদ সালামি এইবার যখন জমিনে পড়ে গেলেন, একজন যুবক এসে সাদ সালামের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। হাতটা যখন চলতেছে, পরিপূর্ণ হাতটা পড়ে যায় নাই, মাংসের সাথে চলতেছে। সাদ সালামী চিন্তা করলেন, আমার এই হাত যদি চলতেই থাকে, আমার যুদ্ধ করতে বড় কষ্ট হবে। হাতখানা পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছেড়ে ফেললেন। আল্লাহু আকবার বলেন। সাদ সালামী পায়ের নিচে হাতখানা দিয়ে টান দিয়ে যখন ছেড়ে ফেলেছে, অপর হাতের মধ্যে কাফের রয়েছে সাদ সালামীকে তরবারি দিয়ে আঘাত করেছে। দুইটা হাত দুইটা পা শীর্ণ বিশীর্ণ হয়ে গেল। সাদ সালামীর দেহটা জমিনে পড়ে গেল। সাদ সালামী শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় নবীর কালেমা জবান দিয়ে পড়তে পড়তে বিদায় নেবেন। বিদায় নেওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাদ সালামী লাশটা মৃত্যুর দেহ পড়ে আছে। সাহাবীরা লাশ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে একটা লাশ পড়ে আছে, মুখের মধ্যে লাল কাপড় দেয়া। কাপড়টা যখন সরিয়েছে, সরানোর পরে দেখে সাদ সালামের লাশ পড়ে আছে। সাদ সালামের লাশ পড়ে আছে। সাহাবীরা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সাথে আজকে বিয়ে হবে, বছর হবে, সব কিছু ছেড়ে দিয়ে আপনার সাথ আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি। আমার নবীজি চিৎকার দিয়ে দৌড় দিয়ে সাদের কাছে গেলেন। যাওয়ার পরে সাদের লাশটা বুকের মধ্যে আমার নবী আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। তওবাকারীরা বলেন না ইয়া আল্লাহ। আরেকটু জোরে মহব্বতে বলেন না ইয়া আল্লাহ। গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ নামটা মুখে আসতে চায় না। আমার নবী সাদের লাশটা বুকের মধ্যে আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, সাদের উপরে আমি নবী বড় খুশি হয়েছি, আপনি আল্লাহ খুশি হয়ে যান। আমার নবীজি সাদের মুখের দিয়ে একবার কান্দে, একবার আসমানের দিকে তাকিয়ে হাসে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদের মুখের দিকে তাকিয়ে কান্দেন, আমার আসমানের দিকে তাকিয়ে হাসেন, এর কারণ কি? নবী আর বলে, ও সাহাবীরা, আমি সাদের মুখের দিকে তাকিয়ে কান্দি, কারণ হলো আমার সাদ দুনিয়ার সব কিছু ত্যাগ করে বড় আশা নিয়ে আমি নবীর কাছে যে বিয়ে করতে চেয়েছি। ও সাহাবীরা, আমার সব দুনিয়ার বাসর করতে পারি, কত আশা মনে মদিনার সব থেকে সুন্দরী বিয়ে করে, কিন্তু আমার সাদ পারে নাই। সাদের লাশের দিকে তাকিয়ে কান্দি, আর যখন আসমানের দিকে তাকাই, তাকিয়ে দেখি জান্নাতি উইগেল মানেরা আমার সাদকে নেওয়ার জন্য প্রতিযোগিতা লাগে। আমি খরগেল মানদের প্রতিযোগিতা থেকে হাসি। ও আব্বা, অবাজান, কার জানি এখানে মা নাই, কার জানি বাবা নাই। কয়েকদিন আগে মাহফিল করে আসতেছি, একটা গোরস্থানের কাছে আসলাম,
আসার পরে আমি প্রাইভেট কারের জানালা খুলে দেখি একজন মুরব্বী কবরের কাছে দাঁড়িয়ে কাঁদতেছে। ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ি থামাও। গাড়ির থেকে নামিয়ে মুরব্বীকে ধরে বললাম, বাবা কাঁদেন কেন? বলছে, হুজুর আপনারা কেবল মায়ের রস করলেন, আপনারা কেবল বাবার রস করলেন, আমার তো মাও নেই, আমার তো মুরব্বীর মুখের দিকে তাকিয়ে বললাম, বাজান বয়স দেখে মনে হয় 50-এর উপরে বয়স, বাপ মাকে একটু কি ভুলে যাওয়া যায় না? আমাকে জেনে ধরে বলছে, 50 তো দূরের কথা, বয়স যদি 100 হয় বাপ মাকে কি ভুলে যায়? আরে কার জানি মানে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ সবাই বলেন নাই আল্লাহ, আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। আমি